নমস্কার বন্ধুরা, আমি পূজা। আমার এই নতুন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। গরম বা শীতকালের দুপুরে খাবারে যদি এমন একটা হালকা পাতলা পুঁটি মাছের ঝোল থাকে তবে আর কিছুই লাগে না। আজ আমি আপনাদের দেখাবো একদম ঘরোয়া পদ্ধতিতে কোনো তেতো ছাড়াই পুঁটি মাছ দিয়ে উচ্ছে আলুর এই দারুণ রেসিপি। চলুন দেরি না করে শুরু করি। প্রথমেই আমি 300 গ্রাম পুঁটি মাছকে ভালোভাবে কেটে পরিষ্কার করে ধুয়ে রাখবো। এখন মাছে লবণ ও হলুদ মেখে ম্যারিনেট করে রাখবো কিছুক্ষণের জন্য। এরপর এই রেসিপিটি তৈরি করার জন্য আমি সরু করে কেটে নিয়েছি আলু ও লম্বা করে উচ্ছে কেটে নিয়েছি, আর নিয়েছি জিরে লঙ্কা বাটা আর রাঁধুনি বাটা। চলে এলাম রান্নায়। প্রথমে গ্যাস অন করে একটি কড়াইকে ভালোভাবে গরম করে নেব। এরপর দিয়ে দেব বেশ খানিকটা সর্ষের তেল। সর্ষের তেল ভালোভাবে গরম হয়ে গেলে আমি মাছগুলোকে একে একে তেলের মধ্যে ছাড়তে থাকবো। ছোট মাছ খুব বেশি কড়া করে ভাজবো না, হালকা ভেজে তুলে নেব। একসাথে সবগুলো মাছ দিয়ে দেবেন না, মাছ অল্প অল্প করে কড়াইতে দিয়ে এপিট ওপিট উল্টে লালচে করে ভেজে নিতে হবে। একসাথে সব মাছ দিয়ে দিলে মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই অল্প অল্প করে মাছ দিয়ে সেগুলোকে ভেজে তুলে নেব। এইভাবে আমি 3টি ব্যাচে মাছগুলোকে ভেজে নিয়েছি। এখন কড়াইতে আরও কিছুটা তেল দিয়ে আমি ফোড়নে দিয়ে দেবো হাফ চামচ মেথি। মেথি পুড়ে গেলে তেতো লাগবে, তাই দিয়ে দেবো আলু। আলুগুলোকে ভেজে নেব। ফ্লেমটা মিডিয়ামেই রাখবো, নয়তো মেথি পুড়ে যেতে পারে এবং তেতো হয়ে যেতে পারে। আলুকে বেশ কিছুক্ষণ ধরে লালচে করে ভেজে নেব। এখন দিয়ে দেব বেটে রাখা মশলা, জিরে ও কাঁচা লঙ্কা বাটা, লবণ হলুদ দিয়ে আলুকে ভালোভাবে কষবো মশলার সাথে। যতক্ষণ না মশলার কাঁচা গন্ধ চলে যাচ্ছে ততক্ষণ কষে নিতে হবে। এখন দেব গরম জল। গরম জল দিলে রান্নার স্বাদ খুব ভালো আসে। আপনারাও গরম জল ব্যবহার করবেন। ঝোল ফুটে উঠলে দিয়ে দেব কেটে রাখা উচ্ছে। উচ্ছে ভেজে নেব না, উচ্ছে ভেজে নিলে উচ্ছে বেশি তেতো লাগে। এইভাবে একবার কাঁচা উচ্ছে দিয়ে রান্না করে আপনারা দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আলু হাফ সেদ্ধ হয়ে গেছে, আবারও কিছুক্ষণ রান্না করে নেব। এখন আলু প্রায় সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি মাছগুলোকে দিয়ে দেব। মাছগুলো দিয়ে বেশ কিছুক্ষণ মাঝারি আঁচে রান্না করে নেব।
ঝোল ফুটে উঠলে ঢাকা দিয়ে দেবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকা খুলে আমি আবারও কিছুক্ষণ লো ফ্লেমে রান্নাটা করে নেব। উচ্ছে সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব রাঁধুনি বাটা। এই রাঁধুনি বাটা দেওয়ার ফলে রান্নায় একটা খুব সুন্দর গন্ধ ছড়ায় এবং খেতেও খুব ভালো লাগে। আপনারা এই পদ্ধতিতে একবার রান্নাটি করে দেখবেন এবং আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। তৈরি হয়ে গেল আমাদের গরম ভাতের প্রথম পাতের জন্য সেরা পদ, পুঁটি মাছ দিয়ে উচ্ছে আলু। ব্যাস, ঝটপট বানিয়ে ফেলুন আর কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল। এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে। নমস্কার।